দাঁড়া, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা ঢুকুক, তারপর তোকে কিছু কিনে এনে খাওয়াবো। এখন দাঁড়া, আমার কাছে কোনো পয়সা নাই। বাকি আমাদের কিছু করার নাই, আমার হাতে তো একটা টাকাও নাই। অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা না ঢুকলে আমি তো কোনো কিছু খাওয়াতে পারবো না। যে আমার তো কোনো কিছু করার নাই। গেলে আমি তোর জন্য খাবার এনে খাওয়াবো। তোর বাবাও তো পারেনি, তোর বাবা তো পারলে তো তোর লোকে ঠিক খাবার নিয়ে আসতো, কিন্তু তোর বাবাও তো পারে না। আমার তো কোনো উপায় নাই, তোর বাবার হাতেও তো কোনো টাকা পয়সা নাই। কোথা থেকে আনবো আমি খাবার? অন্নপূর্ণার ভান্ডারটা ঢুকে যাক, একবার ঢুকে যাক, তোর জন্য আমি খাবার কিনে নেবো। আমি আর থাকতে পারছি না। হায় ভগবান, আমি কি করব? তুমি আমাকে একটা রাস্তা দেখাও। এই ছোট ছেলেটাকে খিদের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে। ভগবান, আমি কোথা থেকে কি করব? তোমার তো টাকা ঢুকে গেছে, তোমার ঢুকে নি? না, আমার এখনো ঢুকে না। বাবার তো বিজেপি করতো, তোমার ঢুকে গেল, তোমার ঢুকে নি? না রে, আমার এখনো ঢুকে না। কবে ঢুকে? আমি থাকতে পারছি না। দাঁড়া দাঁড়া, ঢুকে যাবে। আর দুটো দিন দেখি। মা, তোমার লক্ষ্মী ভান্ডারে তো 1,500 টাকা ঢুকে গেছে। তুমি আমার জুতোগুলো তো ছিঁড়ে গেছে, তুমি আমার নতুন জুতো কিনে দাও। 1,500 টাকায় কি হবে? তোর ঠাম্মার ওষুধ কিনবো, না তোর টিউশনি ফিস দেবো, না কি করবো? 1,500 টাকায় কি হয়? আমার অন্নপূর্ণার তো টাকা ঢুকে গেছে। হ্যাঁ বাপি, টাকা ঢুকে গেছে, আর কোনো চিন্তা নাই। এবার তোকে নতুন জুতো কিনে দেবো, আমাদের আর কোনো চিন্তা নেই। আমার তাও হয়ে গেল, আমার তাও হয়ে গেল, তাও হয়ে গেল। কি হয়েছে? তুই কাঁদছু কেন এরকম করে? কাঁদবো নি? তোমার দাদা এমনি খেলে তুমিও কাঁদতে। কেন, কি হয়েছে? কাঁদবো নি? মা, লক্ষ্মী দাদা আমার বিয়ে ঠিক করে দিয়েছিল। বাবা বললো লক্ষ্মীর থেকে অনেক ভালো অন্নপূর্ণা, অন্নপূর্ণার সাথে তোর বিয়ে ঠিক করবো। জানো, অন্নপূর্ণা লোভে আমার অন্নপূর্ণাও গেল, আমার লক্ষ্মীও গেল, আমার সবই গেল। আমার সবই গেল। জানো, অন্নপূর্ণা লোভে আমার অন্নপূর্ণাও গেল, আমার লক্ষ্মীও গেল, আমার সবই গেল। এই জন্য আজকে আমার এই অবস্থা।